ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে গত দুদিন আমি ভিডিও দেইনি, কারণ আমার দুদিন মনটা খুব খারাপ। কারণ আমাদের গ্রামের দিকে, দেশের দিকে, পূর্ব মেদিনীপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এমনকি এমন পরিস্থিতি হয়েছে, আমাদের ঘরে প্রায় জল উঠতে আর সামান্য বাকি, এরকম পরিস্থিতি। এই জন্য খুব টেনশনে ছিলাম। বাড়িতে মা আছেন আর আমার দিদিমা আছেন। তো মাও অসুস্থ, দিদিমাও অসুস্থ, দিদিমাও ক্যান্সার পেশেন্ট। এই জন্য খুব চিন্তায় ছিলাম আর কি। তো বর্তমান বৃষ্টিটা গত কাল থেকে বন্ধ হয়েছে, আর একটু একটু করে জল কমছে। তার মধ্যে মাঝখানে শুনলাম পরশুদিন রাতে কেলেঘাই নদীর বাঁধ ভেঙেছে, প্রচুর জল বাড়বে। এই নিয়ে প্রশাসন খুব তৎপর। এইসব টেনশনে ভালো লাগছিল না একদম। তারপরে নিজের শরীরে তো ব্যথা লেগে গেছে অপারেশনের পরে। তারপরে এইসব পরিস্থিতির মধ্যে আজকে একটু মাকে ফোন করি, যখন মা বললো যে একটু জলটা কমছে ধীরে ধীরে, আর শুনে মনটা ভালো লাগলো। আর সকালে আমার একটু পায়ে ব্যথা লেগেছে, সমস্যার জন্য ব্যথা লেগেছে। এই জন্য সারাদিন আজকে শুয়েছিলাম। তো সোমেন বলছে যে চলো একবার ছাদে যাই, আর পরে ছাদে নিয়ে যাবে সোমেন বলছে। আর যেটা কথা হচ্ছে, আমি আমাদের ঘরের দিকে পরিস্থিতি কেমন হয়েছে, কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আমাকে আমার ঘরের ছবি তুলে, আমার ঘরের চারদিকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করেছে। ওই ভিডিওগুলো তোমাদের দেখাবো, কি পরিস্থিতি হয়েছে আমাদের গ্রামের দিকটা, ওইগুলোও দেখাবো। আর তো তার আগে বলি, আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই পারলে তোমরা ভিজিট করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন যারা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল নোটিফিকেশন করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে তোমার কাছে প্রথমেই পৌঁছায়। আর অবশ্যই যদি আমাকে সাপোর্ট করতে চাও, অবশ্যই একটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন লিফটের অপেক্ষা আছি। লিফটের সুইচটা দিলাম, লিফটটা এলেই উপরে যাব। সবাই চেয়ার নেবে, উপরে চেয়ার নিয়ে বসবো। এখন 5:30 বাজে, এই সময় সূর্যের এত তেজও নেই, ছাদে বসলে একটু ভালো লাগবে।
ছাদে এসে পৌঁছলাম, কিছুক্ষণ বসবো। আর দেখতে পাচ্ছ চারিদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখন মানে এখানে সন্ধ্যা হয়তো দেরি হয়, একটু ছাদে বসি, অনেকদিন মানে ফাঁকা হাওয়ায় বসা হয়নি। তো এইটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, দেখতে পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে আমি মানে ঘর থেকে বেরোতাম। এই রাস্তার উপর কতটা জল। আর এই ছবিটা মানে পাপাই পবিত্র দুজনে ভিডিও করে পাঠিয়েছে। আমার ঘরের অবস্থা সত্যি আমার দেখে খুব কষ্ট লাগছে। মা আর আমার দিদিমা বাড়িতে আছেন। মানে মাও অসুস্থ, তোমাদের বলেছি, দিদিমাও তো অসুস্থ, ক্যান্সার পেশেন্ট। এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি। আর বাবা যতখানি ফসলের গাছ লাগিয়ে দিয়ে এসেছিল বাড়িতে, বিভিন্ন রকমের সবজির গাছ, সমস্ত সবজির গাছ সব ডুবে গেছে। তোমরা দেখতে পাবে যখন এই দিকটাতে আমাদের একটা ছোট্ট ঘর ছিল যেটাতে জ্বালানি টালানি মা রাখতো, সেটা পুরো ডুবে গেছে। এবং এই দেখো লঙ্কার গাছগুলোতে গোড়াতে কতটা জল। আর যত সবজি, কুমড়োর গাছ, শশা গাছ, অনেক কিছু গাছ লাগানো ছিল, সব গাছগুলোই পুরো জলের তলায়। সব জল কমে গেলে সব গাছগুলোই মরে যাবে। আর এটা দেখছো খালের দিকটা, এটা একদম সাদা, একদম সমুদ্রের মতো লাগছে, চারদিকে জল আর জল। এইটা দেখো, এটা আমি যে বসতাম যেই মাচাতে, সেই মাচাটা, মানে সেইখানে এতটা জল দেখেছো, সাইকেল পুরো মানে ডুবেই গেছে। কি পরিস্থিতি, সত্যি মানে ঘরের জন্য খুব কষ্টই হচ্ছে। কেননা এই পরিস্থিতির মধ্যে মা যে আছেন কী করে। আর সবথেকে বড়ো কথা, আমাকেও যেতে হবে। আজকে হয়ে গেল শনিবার, আমার মঙ্গলবার টিকিট আছে অলরেডি। মঙ্গলবার আমাকে বাড়ি যেতে হবে। কী করে যাব বাড়ি এই রকম পরিস্থিতিতে, আমার কিছু মানে বুঝতে পারছি না আর কি। চারদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে কি ভয়ানক। আমাদের পুকুরটাও ডুবে গেছে, এই দেখেছো, নেট ঘিরে রেখেছে তবুও জল ডুবে গেছে। তো ভয়ানক অবস্থা হয়ে গেছে। তো তোমরা দেখলে আমাদের দেশের দিকে, ঘরের দিকে, গ্রামের দিকে পরিস্থিতি মানে খুবই ভয়ঙ্কর। চারদিকে জলের পরিস্থিতিটা দেখলে। তো এখন এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো বসছি। এখন প্রায় 6:30 বাজে, 6:30 পৌনে 7 বাজে। তো অন্ধকার হয়ে এসছে এবার ধীরে ধীরে চারদিকে। তো এবার নিচে ফিরে যেতে হবে, অনেকক্ষণ বসা হলো, নিচে ফিরে যেতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো আর পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। আর দেখতে পাচ্ছ এই যে পাশে পাহাড়টা এখনও জল করছে, চারদিকে ধোঁয়া হয়ে গেছে। গতকাল বৃষ্টি হয়েছিল, আজকে হয়তো বৃষ্টি হবে। তো শেষ করলাম, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।